আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখানে আছো মহান আল্লাহ তাআলার কাছে সবাই ভালো আছে এবং সুস্থ আছে। তোমাদের দোয়া, তোমাদের ভালোবাসা এবং মহান আল্লাহ তাআলার আশীর্বাদ আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম। আশা করি ভালো লাগবে ব্লগটি। আর ব্লগটি দেখতে দেখতে যদি তোমাদের মনে এতটুকু জায়গা করে নেয়, প্লিজ তোমার লাইক কমেন্ট শেয়ার করো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করে না তাদেরকে বেশি করে রিকোয়েস্ট করলাম, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আপনার পাশে থেকে সাপোর্ট করো। এখন বাজে সকাল 7টা, 6টার সময় উঠেছি। এখন বাজে সকাল 7টার সময় থেকে ব্লগটি স্টার্ট করলাম। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এই দেখো, বাসি কাজ কাম কমপ্লিট করে নিচ্ছি। দেখো, আমার ছেলে জিসান নাই, জিসানের বিছনা পড়ে আছে। দেখছো, আমার জিসানের বিছনা কাঠ সব পড়ে আছে গো। আমার যখন বেশি খারাপ লাগে, জিসানের কথা মনে হয়, তখন আমি এসে খাটে পড়ে শুয়ে থাকি। চুপ করে আমার ছেলে শুয়ে থাকে সেই বিছনা। আল্লাহর কাছে বলে, আল্লাহ যদি তোমার সন্তানকে ভালো রাখি, সুস্থ রেখে, হাত তাজ করে, দেরি হয়ে করে, সকল বিপদ আপদ থেকে রক্ষা করে, আমার সন্তানের যদি আয়ুর্বেদিতে বর করতে যে আশা কিছু, সে আশা যেটা পূরণ করে। আল্লাহ, আল্লাহ তুমি আমার সন্তানদের হেফাজতে রেখো, সন্তানের ভালো রাখো, সুস্থ রাখো। আল্লাহ, সন্তানের জন্য এই মা অন্তরের ইচ্ছা লেগে মন খুলে আল্লাহ তোর মনে তো আছে। আল্লাহ তুমি তো আল্লাহ আমার সন্তানের ভালো রাখো, সুস্থ রাখো। আল্লাহ, কি করছো মামনি? আমি পরোটা খাচ্ছি। পরোটা খাচ্ছো? সকালে নাস্তা? এই দেখো, মোহনার পরোটা খাওয়া হয়ে গেল। দেখছো, পরোটার উপরে স্কিনটা আগে তুলে খাবে, ফুলে ফুলে একদম ব্যাং ফুলা। পরোটার স্কিনটা আগে খাবে। পরোটা খাচ্ছে মোহনা, গমের আটার পরোটা। দেখো, তেলটা গরম হয়ে গিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, মাছ দিয়ে দিচ্ছি। মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছে। ডিমগুলা হলুদ লবণ মাখানো হয়ে গেছে। রান্না বান্না শুরু করে দিয়েছি। এখন বাজে হচ্ছে সকাল 8টা। 8টার সময় যে রান্না শুরু করলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
হলুদ দিয়ে দিই। মাছের ডিম খেতে আমার খুব ভালো লাগে। কার কার ভালো লাগে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর যে ভাত রান্না করে নিয়েছি তো এখানে, আর এদিকে এটা তরকারির রান্নার আয়োজন চলছে। মাছ ভাজি হচ্ছে, এটা হচ্ছে মাছ, রুই মাছ, বুঝছো? এই দেখো মাছ ডিম সব ভেজে নিয়েছি। না ডিম খাই না, রান্না করে দেবো তারপর। এখানে মশলা কষিয়ে নিচ্ছি। ডিম খাবা? একটু দেখো খেতে পারো কিনা, তারপরে আবার দিব। আচ্ছা মজা ভালো লাগছে, খাও। মশলাটা কষানো কমপ্লিট। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন এই যে মাছ টাছগুলো কষিয়ে নিলাম একটু। ডিম খেয়ে নিয়েছো? পালা ডিমটা আমি দিয়ে দিলাম এর ভিতরে, এটাকে খেতে পারবা না? একটু দিলাম না মেয়েকে এক পিস ভাজা ডিম। তুমি আমার কি চাইলা না আম্মু আমি আমার ডিম খাবো, আমার কি খেয়াল নাই? আমি তো দিয়ে দিয়েছি। মাছটা কষিয়ে নি। তো জলে পানি অ্যাড করে দিচ্ছি। একটু জোরে করে ফুটিয়ে নি। তো এই দেখো তরকারিটা কমপ্লিট, নামিয়ে নিলাম। মাছের ভুনা। Hey, Mona Rabu. Mona first just that option dikhe. Ore baba bora kothay jaccho? Sabzi murgir. Ei shosha niba naki nipa? হ্যাঁ এক দোকানে গেলে 40 হয়। ভাই ওরকম 8টা বাজে। মইন কোথায় গেল জানি না, কাল থেকে কেন এখন দিতেছে না কামটা। ও ঢুকলে ওরে কতগুলো বড় তাড়াতাড়ি আস। এই দেখো আমরা বেড়াতে আসছি। সকালবেলা রান্না টান্না করলাম, করে খাওয়া দাওয়া শেয়ার করছিলাম না, খাওয়া দাওয়া কিন্তু খাইছিলাম। মনার বাবার সাথে খাওয়া দাওয়া করি, তারপরে ছোট ভাবির সঙ্গে ছোট ভাবির মার এখানে বেড়াতে আসলাম। জিলাপি জিলাপি খাই। বাবা কয়টা করে?
দুপুরবেলা এখন ভাত না খেলে হয়, তাই ভাত খাই যান। বিসমিল্লাহির রহমানির রহিম। বাতাসে চুল মুখে উঠে যাচ্ছে। মহিনা খিদা লাগিছে না? আমরা তো সকালে খাইছি। আর একটু আগে আসলে কিন্তু আমার বাসাতে খাই যেতে পারতাম। বলতে হয় তখন রক্ত দিলে টাকা লাগে, জানিস না? জিলাপি তাহলে কি খাইছো জিলাপি? জিলাপিগুলো অনেক মশা গরম ছিল। সব লেবু কি তোরা খুলালি জেনে লিয়ানো? দেখো আর মায় মা রান্না করেছে রুই মাছ, লাউ, আলু। আর এখানে মুরগির গোশ, ব্রয়লার, চিকেন। মোহনা তুমি তুলতে পারো না? একদম মোহনার গোশ উঠা দিল, পারে গিন্নি কারোর জন্য ওয়েট করে না ও। গোশ আর কিছু লিবা মোহনা? কি লিবা? কোনটা খাইলিছে? এটা দিব? তাহলে এটা দি, এটা দিব? এটা দিব? গোশ খেতে হয় মা। তাহলে কি লিবা? আর এক পিস গোশ লাও, তাহলে তো হয়ে গেল। মোহনা দেখি আমি ভাত নিয়ে, তুমি আধা ভাত খেতে পারবে না। হ্যাঁ কে কে পালি দাঁড়ো পালিলাম। এখন কটা বাজে রে? দুইটা? তো 2টা বাজে, 2টার সময় খাওয়া শুরু করলাম দুপুরে। মা আসে লিসি মা আচ্ছা খেলো ঈদ দেখতাম আমরা দাও একটু দেব আমি খাবো মামা সামনে দাও মাই চ্যালেঞ্জ ছেলে কে যাও বলে সামনে খাবো মামা নি দিস সরকার তেল হবে আর না নিয়া বাবু ধনি आई बेटाश चाहिए छेको भाभी भात खाओ भात खाओ ऐसा रखो आप खाने दो माशा ओ माशा তুমি তাহলে প্লেটে খাও আমি আলাদা প্লেটে নিয়ে নিব মা কি মুসান খা দে মুসান খা দে বেটা যাও রান্না মা খা দে মা সারা দিন কিছু খাইনি একটা পয়েন্ট সব খাইছে তাহলে
পাতলা ধরে একটু ভিডিও করি। কার এবার নাই চাল কুমড়ার বানে চাল কুমড়া ধরেছে, তাই আমরা দেখছি তোমাদের সঙ্গে। অনেক খেলা করো তোমরা। এই দেখো চাল কুমড়া কত সুন্দর, কি সুন্দর সুন্দর চাল কুমড়ার জালি। এই যে দেখো জালি কত দেয়, কত জালি, অনেক জালি। দেখো কত জালি ভিতরে। এইভাবে বান্ধি শশার যদি গাছ লাগা দেয়নি পারে দেখতে না কত জায়গা পড়ে আছে, কত জালি চাল কুমড়া। কাঁঠাল কাঁঠাল গাছে কাঁঠাল পেকেছে। এই পাইকিস নাকি গন্ধ বেরোচ্ছে। এই গাছের কাঁঠাল গুলা কি বড় বড় আছে। আর মহিলা যে গাছে উঠছে এরা ফুলে কিন্তু পাইকে যাবে তাই না, ফুল ঢপ ঢপ করছে। ওই দুপুর একটা খাইছে দেখ মহিন, ওই দেখ জামাটা খুললিনি বাবা। আমার মহিন বেটা গাছে উঠে কাঁঠাল পাড়তে আসতে, বাড়ি মানুষ পড়ে গেলে ধূপ মেলা দিনও উঠতে পারে না। ওই দিক উপরে কিভাবে এই গাছের তো বললো না, এই গাছের একটা ঝাড়বো বড়টা মহিন বাবা এসে আনতে পারবো, সে এসে যাবে এবার আস্তে আস্তে তাই না। ভালো আছে বড় আম্মু? আসনু এ দেখো গো কাঁঠাল কি আছে মহিন? ভালো আছেন ভাবি? মহিন গাছে উঠেছে কাঁঠাল পাড়ার জন্য। এই তো একটা সময় আসছে ভাবি। না এটা নুনদ বুড়া আসেন। পাকা পাকা ঢপঢপ আছে পাই কি যাবে নি ওই যে উপরে দে কাঁঠালে জামে বাড়ি কাঁঠাল তো এরকম করলে কি ভালো থাকবে না ব্যাগ লিগাল কি রে কি দেখো দেখছি। আরে ও এই দেখো মোহনা কোথায় উঠেছে, এটা বলে গরুর গাড়ি দেখছো। রাজহাঁস এটা আমরা বেড়াতে এসেছি, বেড়াই যাচ্ছে এখনো। এই দেখো রাজহাঁস। আর ছাগল দেখো কত সুন্দর সুন্দর ছাগল এই জায়গায় জুম করে দেখায়, সাদা ছাগল গুলা। পাকাটা দেখে পার হ্যাঁ তা দুই দিলেন কিন্তু পাকাটা একটু দেখে নিলে রস হবেন তাই না। কুমড়ি মেলা করে এই শোনো তুমি এবার কুমড়ি মেলা করে সেজন্য আমি আসছিনি তো তুই আবার যেটা ভালো ওইটা আমি ইয়ে দেখিছি তিন চারটা লগা দি থুই দিছি জানো না কই দে পাতলে আর এডি তো নানা এটা থুই গেছে এডি ওইডি নানা কাল সিদ্ধ করে দিও বুঝলা নানি ওইডি কাল নানা সিদ্ধ করে এটা কেন ভাই টিপ দাও দেখুন বুঝা যায় না দেখো রানি হলো আমারটা এলে হইছে। এই দেখো কি সুন্দর সুন্দর লেবু গাছে,
এই দেখো কি সুন্দর সুন্দর, এত সুন্দর সেন্ট বাড়াচ্ছে, তোমার নাকে ধরতে বসছে। কাগজি লেবু, ফাইন সেন্ট। টাটকা লেবু, টাটকা লেবু। লাভে দেখলে লোভ বাড়বি না। ছোট ভাবের মার গাছের লেবু। দেখো আমরা মাজার বেড়াতে আসলাম এখন বিকেল বেলা, আসরের পরে, আসরে আজান হয়ে গেছে। এই যে মাজার, এই যে মাজারের গেট, এই দেখো সুলাইমান শাহ চিশতি রায়ের মাজার শরীফ, গোলাপনগর, ভেড়ামারা, জেলা কুষ্টিয়া। এই যে মাজারের পথের দেখো সাইনবোর্ডে লেখা সুলাইমান শাহ চিশতি রায়ের মাজার শরীফ, গোলাপনগর, উপজেলা ভেড়ামারা, জেলা কুষ্টিয়া। এই যে মাজারের এরিয়া, এই দেখো মাজার, চারি সাইডটা এক ঝলক দেখাই দিই তোমাদের। এই দেখো এরিয়া, ওই সাইডে ওই যে এই যে এই তিন সেটের পিছনে ওইদিকে আরো অনেক জায়গা আছে। এই দেখো মাজার, মাজার শরীফ। এই যে মাজারের ভিতরে প্রবেশ করার এই যে গেটটা, এই গেট দিয়ে মাজারের ভিতরে প্রবেশ করে। গেট দিয়ে মইন যাচ্ছিস? দরবার শরীফ, আমাদের মহিন হচ্ছে ফটোশুট করছে এখানে, ফটোশুট চলছে মহিনের। এই দেখো এগুলো দেখাতে যাবে কাকা, এগুলো দেখাবো। এই দেখো নৌকা, এই যে কি জানে বাবার নাম, সলেমান শাহ না, সলেমান শাহ বাবার এই যে নৌকা, সুন্দর একটা কাপড় দিয়ে ঢেকে রেখেছে পুরাটা। আর এই যে এই যে নৌকা, আর এটা কি এই সাইডে পাশে এখানে অনেক লোকজন বসে, মাজারের কমিটিরা সব লোকজনরা এখানে এসে বসে। অনেক জায়গা, বিশাল জায়গা, ওইদিকে তো আরো অনেক জায়গা আছে। আর এই যে পুরাটা এটা হচ্ছে আসল মাজার, ভিতরে রওজা, সালেমান শাহ বাবার রওজা, অনেক সুন্দর জায়গা। ওই সাইডে অনেক জায়গা আছে আরো পিছনে। এই রওজা বুঝছো, সালেমান বাবার এই রওজার না 4টা গেট। এই যে এই সাইডে একটা গেট, তিনটা, এই সাইডে একটা গেট, আর ওই পিছনে ওইদিকে একটা গেট আছে, 3টা। এই রওজার ভিতরে প্রবেশ করার 3টা গেট, ওই পিছনে, তাই না? একটা ওই যে সিঁড়ি দেখা যাচ্ছে, আর এটা মেন দরজা, সিঁড়ি, আর পিছনে দিয়ে রওজার ভিতরে প্রবেশ করতে হয়। সবাই জিয়ারত করে। এই দেখো এটা মাজারের উপরে দোকানপাট সব এখানে। আরে পানি দেখা যাচ্ছে, এই দেখো নিচে এসে কি যেন এটা নদী বলে না কি বলি, ঝালমুড়ি। এই ঝালমুড়ি খালে পরে ড্রেস আর ড্রেস থাকবে সব নোংরা করে ফেলবি, একদম মিশে যাবে। এই যে দোকানপাট চারিদিকে, উপরটা মাজারের উপরটা, মাজারের উপরটা। আমরা যাবো না, আমরা খাবো না, মই না মামানি খাবি, আমরা খাবো না। আমার টাকা আমরা খাবো না।
মহিলার টাকা দিয়ে আমরা খাবো সবাই। না আমি সামনে মাসে খাওয়াবো, তুমি আজ খাওয়া বাবা। আমারও তো বেতন আসেনি, সামনে মিশায় টেস্টের জন্য। আর এই যে হচ্ছে ওগুলো আনারস আনারস কি করেন মশলা টসলা দিয়ে। এই যে আমার মহিন বল দেয় যে ঝালমুড়ি খাবে এখন। আর এই যে মোহনা মোহনা বুড়িটা ঝালমুড়ি খাবে। খাওয়া শুরু হয়ে গেছে, মুখ চলছে আল্লাহর রাস্তে। হ্যাঁ না একা একাই খাচ্ছিস, তো পেটে যদি প্রবলেম না হয়েছে। মোহনা লাও, মোহনা ভাইয়ের কাছে বসো, বসে খাও। হ্যাঁ বসে খাও, আমাদের দেখতে আসি। এই দেখো বাজারের ভিতরে কত সুন্দর জায়গা। এই যে এদিকে দোকানপাট, অনেক জিনিসপত্র বিক্রি করছে। এই যে এদিকে অনেক সুন্দর জায়গা। এই পাটটা হচ্ছে উপরের দিকে, অনেক সুন্দর সুন্দর ব্যাগ, সুন্দর সুন্দর ব্যাগ দেখছো। এগুলো ব্যাগ, সালার ব্যাগ, ফুল, ঢোল, একতারা দোতারা এইসব। ওরা কোথায় গেল? এই যে মেয়েদের বাচ্চাদের ক্যাপ। ওই আমার জনগণ এই দেখো এই দিক দিয়ে নদীতে যাচ্ছে, এই যে সবাই নিচে নদী। আহা হা এই যে মোহনা আহা হা ঝালমুড়ি খাচ্ছে। মোহনা তুমি নামতে পারিস মা? আস খুব ঝাল। ও ছোট মানুষেরা বাচ্চারা ওদের ঝাল কম করে দিতে বলে না নিপা। দেখো হ্যাঁ ওই দেখো নদী, নদীটা আজকে কিন্তু নামার জন্য বায়না করবা না বুঝছো। এই দেখো নদী, নদী আমরা একদম নদীর ধারে যাচ্ছি, নদী দেখতে পানি দেখতে। অনেক স্রোত পানিতে। ওরে নৌকা টলার তাই না? হ্যাঁ মনি পার্কের নিচে এই পানি। আমরা কত দূর হাঁটি গেলাম, এই যে প্রায় অত দূর হাঁটি গেলাম। ব্যালেন্স করতে পারছিল না। এই দেখো পানি দেখো, এই যে নিচে সব নৌকা বাঁধা। এই দেখো পানি, কত দূর পানি আসছে। নিপা ওখানে দাঁড়া একটা আমার ছবি উঠাও না। দেখো আমার মহিন পানিতে নেমে গিয়েছে। এই যে ডুঙা চলছে, কি পানি। আর অনেক স্রোত পানিতে। মহিনের ফটোশুট চলছে, নায়ক মানুষ তো যেখানে যায় ও শুটিং চলতে।
শুটিং চলছে 1 2 3। এই দেখো আমরা পানির একদম নিচে সামনে দাঁড়াই আছি। এত পানি লাললাম ভিডিও করলেন না? তুমি করবে, আমি করতে পারি? এই দেখো নৌকা যাচ্ছে, দেখো কত কাজ দিয়ে। চলো নৌকা উঠবা। আজকে উঠবো না, আজকে অনেক দেরি হয়ে গেছে। এদিন এসে উঠবো। পানি লাগে, হ্যাঁ আমার দিকে পানি লাগে। পানি লাগে, পানি বাড়িছে কাকা বিমান ভাই। কয় টাকা বাদাম পিস? এই যে আমরা বাসায় চলে যাচ্ছি। পানি সামনে, পানি সামনে। আমরাই দেখো এখন পাখি ভ্যানে, পাখি ভ্যান না কি ভ্যান নিকো, এটা হলো অটো ভ্যান। এই দেখো আমরা ভ্যানের ভিতর এখন যাচ্ছি। ভ্যান আরে এটা নিপা ভ্যানও রওনা দিয়েছে, আমরাও রওনা দিয়েছি। এদের নিপা সাথী বাড়ি, এদের নিপা সাথী নিপা শাশুড়ি চলে গেছে অন্ধকারে। মোটর সাইকেল, এই দেখো আমরা রেডি। আমরা কত কি নিয়েছি দেখছো, দেখো সলমুলা, পুঁই শাক, আটা, কাঁঠাল। তো এই দেখো আমরা মাইমাবার থেকে বাসার দিকে রওনা দিচ্ছি, বাসায় চলে যাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।